সকালে আমি নিজে হাতে তৈরি করলাম গোলাপ পিঠি আর গরম গরম আলু ভাজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজরিন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। রান্না অনেকদিন ধরে গ্যাসে রান্নাবান্না সেরকম করাই হয়নি, চুলোতে রান্নাবান্না করা হয়। এখানে দেখো কেটে নিয়েছি আলু। আজকে করবো আলু ভাজা, অনেকদিন আলু ভাজা খাওয়াই হয়নি, সেজন্য ভাবলাম যে চলো আজকে একটু আলু ভাজা করা যাক। চলো, এদিকে তেলটা গরম হয়ে আসছে, তেলটাতে আলুগুলো ঢেলে দেবো। এবার আলুগুলো ঢেলে দিই, আর এবার কিছু মশলা অ্যাড করে দেবো। আগে নেড়ে নিই হালকা করে। তারপরে দিয়ে দেবো লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদ, দিয়ে ভালো করে নুন ঝাল হলদি দিয়ে ভালো করে সমস্ত মশলাগুলোকে আলুর সাথে। এইদিকে পিঠে করতে করতে পেয়ে গেছে হালকা পরিমাণে খিদে, তাই ভাবলাম চলো এইদিকে আলু ভাজাটা হতে থাক আর আমি এইদিকে পিঠিটা করে নিই। সেই জন্য আজকে পিঠি করবো হচ্ছে গুলা পিঠি। আর গুলা পিঠি করার জন্য সামান্য পরিমাণে তো চিনি লাগবেই, সেই জন্য এখানে 4-5টা মতো চিনি গুলা পিঠি করবো। 1 চা চামচ পরিমাণ চিনি দিচ্ছি, আমাকে চিনি বেশি খেতে ভালো লাগে না। আর এখানে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে লবণ, আর যেটা না দিলে পিঠে ভালোই লাগে না, হালকা পরিমাণে খাবার সোডা। এগুলোকে দিয়ে ভালো করে একটু মিক্স করে নিতে হবে। চলো এইটাকে এভাবে মিক্স করে নেবো ভালো করে। খাবার সোডাটা দিলে না পিঠেটা বেশ ভালো লাগে খেতে, মচমচে মতো হয়, ভালো লাগে। আচ্ছা, তোমরা মেলানা পিঠেতে গোলা পিঠি যেটাকে বলো, গোলা পিঠিতে খাবার সোডা দাও কি দাও নি? তো এবার এই ঘুলনাটা নিয়ে নিয়েছি, এমন করে এইভাবে খুলতে বেশ ভালো হয়। আর আমাদের জানো তো এখানটা বারবার খুলে যাচ্ছিলো, ঠিক আছে। আর আমি কি করেছি জানো, এইটাকে খুলে গ্যাসেতে পুড়িয়ে আর এটার সাথে সাঁটিয়ে দিয়েছি, আর খুলেই না। দেখো যত যাই করি খুলে না, কেমন বুদ্ধিটা। চলো চলো এইদিকে হালকা পরিমাণ করে হালকা করে পানি ব্যাটারটা দিয়ে গুলে নেবো। এই গোলা পিঠি করতে গেলে বেশ খানিকটা মতো পানি লাগে। চলো এদিকে আলু ভাজাটা দেখো সুন্দর মতন হয়ে আসছে, হালকা করে একটু নেড়ে দেবো। সুন্দর মতন হয়ে আসছে, দেখতেই পাচ্ছ আলুটা কেমন হয়ে আসছে। ঠিক যখন এই পোর্শন হয়ে আসছে, এই দেখো ঠিক এইভাবে এসো। চলো ব্যাটারটা আমার সুন্দর মতন দেখো এরকম টাইপের, যেমন এত করা হয়ে গেছে, আবার করি সেকেন্ড বারটা। দেখতেই পাচ্ছ আমি তো এইভাবে বেশ এরকম গোলা পিঠি ভালোই করি। দেখি এটা কি হয়, একটু বড়ো মতো করে করছি। গোলা পিঠি খেতে না আগে ছোটোবেলায় প্রত্যেক দিন 10টার সময় আমরা পিঠে করতাম এরকম গোলা পিঠি। সব তখন দিদিরা থাকতো, ভাই থাকতো, সবাই মিলে করতাম। আর তখন যেন তো খাওয়ার একটা জোশই আলাদা ছিল। এখন যেন মনে হয় একটা খেলেই ক্লান্ত, একটা খেয়ে। আর তখন মনে হয় 4-5টা খেয়েও হতো না, জানো তো। দেখো কি সুন্দর করে গোলাপিটা করে ফেললাম। চলো এটা একটু হতে থাক, গ্যাসের ফ্লেমটা একটু জোর করে দিই। দেখো এটা হতে থাক। চলো দেখো পিঠিটা একদম শুকিয়ে গেছে, যখন এই পোর্শনটা হয়ে যাবে তখনই উল্টে দিতে হবে। উল্টে দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিতে হবে। কম করে দিয়ে আমি রিফাইন তেল দিয়ে বানাচ্ছি। দেখতে পাচ্ছ রিফাইন তেল বানাচ্ছি। হালকা পোর্শনে একদম উল্টে এমন করে দিতে হবে। হ্যাঁ দেখতেই পাচ্ছ ঠিক হয়ে আসছে, হালকা পোর্শনে তেল দিয়ে দিয়েছি। ঠিক এইভাবে উল্টে পাল্টে দিতে হবে। দেখো এইভাবে মেলানা পিঠি এইভাবে গোলা পিঠি খেতে কার না ভালো লাগে। এক জায়গায় দিয়ে রাখলে কি হয়, তোমার পিঠিটা পুড়ে যাবে, মানে ভালো লাগবে না খেতে। আর এটা চারিদিকটা ভাজা ভাজা হয়ে গেলে খেতেও বেশ স্বাদ লাগে। এটা হতে থাক। দেখো পিঠে আমার কমপ্লিট। এইভাবে সব পিঠিগুলো করে
সবগুলো পিঠে হয়ে গেছে, কমপ্লিট একদম করা। আলু ভাজাটার কি অবস্থা দেখো। হালকা করে একটু আলু ভাজা নিয়ে নেবো। এইদিকে আমার আলু ভাজাটা একদম সিজে ফাও হয়ে গেছে। চলো, আর আমি তো সমস্তটা আজকে নিজে হাতে তৈরি করেছি। গরম গরম এইদিকে আলু ভাজা আর গরম গরম পিটি। চলো টেস্ট করে দেখা যাক কতটা পরিমাণে টেস্টি টেস্টি হয়েছে। এইদিকে নিয়ে নিয়েছি আলু ভাজা আর পিটিও নিয়ে নিয়েছি। এতটা পরিমাণে পিটিটা গরম ছিল, এইদিকে তো আমার হাতে পুড়ে যাচ্ছিলো। চলো খেয়ে দিয়ে দেখা যাক। ওয়াও, হেভি টেস্ট হয়েছিল। চলো আজকের মতন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।